আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা কাটার ভিডিও। আলহামদুলিল্লাহ, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাগে দেখতে। গাছগুলো একদম ভরে আছে, চোখটা জুড়ায় যায় দেখলে। আলহামদুলিল্লাহ, এত পরিমাণ হয়েছে চিচিঙ্গার বাম্পার ফলন যেটাকে বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, প্রচুর পরিমাণে হয়েছে। দেখুন কি পরিমাণ, কীরকম লাগে দেখলে। আর এই যে কিছু পেকে গিয়েছে, আর এই পাকাগুলো আবার বীজ পড়ে পড়ে নিচে আবার নতুন করে গাছ হয়ে গেছে। প্রতিটা সবজিরই আবার নতুন করে চারা হয়েছে, কিন্তু ওই চারাগুলো তো হবে না। তারপর আমি দু একটা গাছ আবার লাগিয়ে দিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই গাছগুলো একটু একটু বড় হয়েছে, কিন্তু আর কয়েকদিন পরেই তো ঠান্ডা পড়ে যাবে, গাছগুলো এরকম হবে না। বিসমিল্লাহ বলে চিচিঙ্গাগুলো কেটে নিই। দেখুন কি সুন্দর লাগে দেখলে, শান্তি অন্যরকম আসলে। আল্লাহর রহমত, এগুলো মানে গাছগুলো ভরে গিয়েছে। শুধু চিচিঙ্গা না, আল্লাহর রহমতে প্রতিটা সবজিই হয়েছে। আপনারা দেখেছেন, আমি তো সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন তো কি শান্তি লাগে না, আসলে অন্যরকম শান্তি লাগে। আর বেশি বড় না, আর আমি তো গাছগুলো লাগিয়েছি ছোট ছোট টবে, বেশি বড় টবও না, অল্প অল্প মাটির ভিতরে গাছগুলো লাগিয়েছি। ইনশাল্লাহ সামনের বার এগুলো আমি আমার বাসার ব্যাকইয়ার্ডে লাগাবো। বড় বড় যত সবজি গাছ আছে সব আমি আমার বাসার ব্যাকইয়ার্ডে লাগাবো। বাসার সামনে আর এই গাছগুলো লাগাবো না, দেখা যাক ওগুলো মাটিতে লাগাবো, হয় কিনা দেখা যাক। চিচিঙ্গাগুলো এমনভাবে হয়েছে, মাচার উপরে উঠে গিয়েছে, ওগুলো সব বাঁকা বাঁকা হয়ে গিয়েছে। আর আমার এখানে তো দুই রকমের চিচিঙ্গা আছে, একটা হচ্ছে চাইনিজ চিচিঙ্গা আর একটা হচ্ছে আমাদের দেশি চিচিঙ্গা। এইটা হচ্ছে চাইনিজ চিচিঙ্গা। চাইনিজ চিচিঙ্গাগুলো সাদা সাদা, আর এই দেশি চিচিঙ্গাগুলো সবুজ সবুজ, একটু ছোট। চাইনিজ চিচিঙ্গাগুলো তো অনেক বড় বড় হয়। দেখুন কি পরিমাণ এখনও আছে। এগুলো ছোট, এগুলো কাটবো না, বড় বড়গুলো কেটে নেব। এই দেখুন, এগুলো সব আমাদের দেশি চিচিঙ্গা। কিন্তু গতবার এই চিচিঙ্গাগুলো এত বড় হয়নি, কারণ গতবার আমি মাচা দিয়েছিলাম একদম নিচু করে, সেজন্য চিচিঙ্গাগুলো অত বড় হতে পারেনি। কিন্তু এবার একটু উঁচু করে মাচাগুলো দিয়েছে বলে দেখুন চিচিঙ্গাগুলো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর অনেক বড় বড় হয়েছে চিচিঙ্গাগুলো, মাশাআল্লাহ। চিচিঙ্গা গাছে অনেকে আমাকে প্রশ্ন করছে, আপু তুমি কী সার দিয়েছো? আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সার দিইনি, তবে এখন গাছ নষ্ট হয়ে যাচ্ছে, একটা সার দিব, নিয়ে এসেছি। কী সার দিই সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন কি সুন্দর লাগে দেখলে, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, গাছটা ভরে গিয়েছে। আরেকটা, অনেকে আমাকে বলেছেন যে আপু এই চিচিঙ্গার বীজ আমি নিব। আমেরিকায় যারা আছেন সেসব আপুদের বলবো, আপু আপনাদের ঠিকানাটা অন্তত আমাকে দিবেন, যদি আমি পারি আপনাদের বীজ পাঠিয়ে দেবো। কারণ আমার কাছে প্রচুর বীজ আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি এত বীজ কী করব, আপনাদের যদি দিয়ে আমার ভালো হয়, আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগে। আপনারা আমাকে ঠিকানাটা দিয়ে দেবেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো, দেখি যদি পারি ইনশাল্লাহ। দেখুন এটা হচ্ছে চাইনিজ চিচিঙ্গা। চাইনিজ চিচিঙ্গাগুলো কত বড়, এগুলো কিন্তু অনেক কচি কচি আছে এখনও, কিন্তু অনেক বড় হয়। এগুলো আমি কেটে নিলাম। দেখুন এটা সাদা সাদা, আমার কাছে আমাদের দেশি চিচিঙ্গার মতো অত ভালো লাগে না খেতে। এটার স্বাদটা একবার একটু অন্যরকম। দেখুন কতগুলো চিচিঙ্গা আমি তুলে নিলাম, মাশাআল্লাহ। আরও কত আছে গাছে দেখুন। এই প্রবাসের মাটিতে যদি আমরা এইভাবে সবজি বাগান করতে পারি, বাংলাদেশে যারা বোনরা আছেন অবশ্যই আপনারাও করতে পারবেন। বাংলাদেশে তো সব কিছুই খুব সহজে পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু সহজে সব কিছু পাওয়া যায় না। বাগান করা হচ্ছে একটা শখ এবং নেশা। আপনারাও খুব সহজে সুন্দর একটা বাগান তৈরি করতে পারেন, আর এরকম সুন্দর সুন্দর সবজি, বিষমুক্ত সবজি আপনারা খেতে পারেন। মাশাআল্লাহ, দেখুন কতগুলো সবজি তুলে নিয়েছি। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।